ওই যে কিশোরগঞ্জের এক হল মালিকের গল্প করছিলাম না বন্ধুরা, মনে আছে? যে আমারে ফোন করে কইছিল যে ভাই আমার তুফানটা করে দিয়েন, নাহলে আমি মরে যাবো হ্যান ত্যান। আমি তারে কইছিলাম যে ভাই তুফান যদি অনন্য মামুনের কোম্পানি অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট যদি রিলিজ করে আমি আপনাকে হেল্প করতে পারবো, কিন্তু জাজ মাল্টিমিডিয়া যদি করে আমি পারবো না। বেটার মন তো এত খারাপ বন্ধুরা, বিশ্বাস করেন। ঘুমের থেকে আবার ফোন করছে, ভাই আমার কি হবে, ছবি তো লয়ে গেছে গা জাজ মাল্টিমিডিয়া। আমি যে আপনার কানলে লাভ নাই, আমি কিছু করতে পারতাম না রে ভাই, কারণ জাজের সাথে আমার সম্পর্ক ভালো না। আর জাজের যে ম্যানেজার হলো আমাদের মাস্টার সাহেব, আপনারা চিনবেন না, মাস্টার সাহেব একজন বড় বুকিং এজেন্ট এবং তার নিজেরই হল আছে 30-35টা, ওইগুলোতে সে তুফান চালাইবো। যেমনটি মনে করেন আমার বন্ধুর সিনেমা হল আছে উল্কা জয়দেবপুরে, আবার এদিকে সিনেমা হল আছে আপনার এই বর্ষা, যারা রাজকুমার চালাইছে, যারা আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেই হলেরও বুকিং করে মাস্টার সাহেব। তার মানে কেন চালাইবো? এটা চালাইবো এখন মাস্টার সাহেবের সিনেমা হলে। এখন কি বাকিরা কী হবে? আমি বললাম ভাই কিছু করার নাই তো ভাই, এটা কোনো রকম আবার আনন্দ যায় না, ইয়ে রে রে কী বলে এই জাজেতে লয়ে আসা যায় না। যাই আপনি পাগল নাকি বিয়ে হালায়, কী করে এগুলা? আমি জাজেতে নিয়ে আসবো, আমি কেটা পাগলামি করেন আবার? আমি কইছিলাম তো আমি যে যদি জাজের থেকে হয় আমি পারতাম না, জাজের থেকে কইতেছে আপনার আঙুল চুষেন। মন খারাপ, সিনেমা রিলিজের কোনো খবর নাই, হল মালিক মন খারাপ, কেনা রিলিজ করতেছে, কেমনে সিনেমাটা আনবো। এমন হাইপে তোলাইছে ছবিটা, এমন হাইপে তোলাইছে রায়হান রাফি, যে বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু ঘটে যাবো গা। আচ্ছা এখন প্রশ্ন হলো, হঠাৎ করে জাজের কাছে চলে গেল কেন আলফাই বা চরকি? আমরা যদি অতীত ইতিহাস দেখি তাহলে কি দেখবো যে এদের আগের ছবি সুরঙ্গ রিলিজ করছিল এই অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, মানে অনন্য মামুন এবং কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর যে কোম্পানি, সেখান থেকে। আমি আপনাদেরকে আগেও বুঝাইছি যে এই সিনেমাগুলো রিলিজ করতে এখন এক ধরনের সমস্যা হয়, সেটা হলো প্রজেক্টরের। এই প্রজেক্টর একমাত্র আছে জাজ এবং অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কাছে। তা আমি ন্যাচারালি ছিলাম হিসাবে যে যেহেতু অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সাথে আগের বার ব্যবসা করছি, এবার হয়তো বা করবো, হইল না। কেন চলে গেল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কাছ থেকে? এটার মেইন কারণ বন্ধুরা যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে নিজেরাই পাওয়া যাবেন। আমি জানি। হ্যাঁ কিসে কি বললা? অনন্য মামুনের লাগিয়া দেন। আচ্ছা আচ্ছা, মানে অনন্য মামুন যদি প্রথম থেকেই তুফানের ফরে কথাবার্তা বলতো তাহলে হয়তো বা পাইতো। অনন্য মামুন তো তুফানের এগেইনস্টে টুকটাক মন্তব্য করছে এবং এটা একটা কারণ। এবং সে ভাবছে যে জাজের তো আর ঈদে কোনো ছবি নাই, থাকলেও কোনো বড় ছবি নাই, এখন যদি আমরা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টে দিই এরা আমাদের ক্ষতি করতে পারে। গতবার তো আমাদের কোনো উপায় ছিল না, দিছি। এই ভয়েই এরা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে সরে যেয়ে জাজেরে দিয়ে দিছে ছবি। জাজের কপাল খুলে গেল। এই সিনেমাটা ডিস্ট্রিবিউশন করে জাজ যে কি মালটা কামাইব রে ভাই, কমিশনই দেবে 10%। 10 কোটি টাকা ব্যবসা হইলে 1 কোটি টাকাই তার। এনিওয়ে কত টাকা ব্যবসা সেটা পরের ব্যাপার। তো মামুনের কপালটা আসলে এখন মন্দ। এখন বেচারা বগুড়াই থেকে খালি স্ট্যাটাস দেয়, এক দিনে একটা স্ট্যাটাস দেয়, আমরা সেই স্ট্যাটাস দিয়ে বসে থাকি, কিন্তু আমাদেরকে খালি বুকাই বানাইতেছে। এই যে ধরেন এই যে একটু পরে স্ট্যাটাস দিতেছে, এই হচ্ছে ওই হচ্ছে। আজকে দেখলাম 3টা প্যান ইন্ডিয়ান সিনেমা হইতেছে। এই মামুন সাহেব, 3টা প্যান ইন্ডিয়ান সিনেমা কেডা করতেছে? আপনি করলে তো বিশ্বাস করি না ভাই, কারণ আপনি এর আগে বলছেন এপ্রিল মাসে সাকিব ভাইয়ের ডেট লক করে ফেলাইছেন। এপ্রিল গেল গা, দরদি রিলিজ করতে পারলেন না। তার মানে আপনি না, নায়ক কেনা সাকিব খান, তো সেটা কর। আপনি সাকিব খানের কথাও কর না, আপনি কি রহস্য জিনিস দেন, একটু বড় দেন রে ভাই। 3টা প্যান ইন্ডিয়ান সিনেমা স্টার্ট হইতেছে, 3টাকে 10টা হোক গাম কিছু যায় আসে না যদি সেখানে সাকিব খান না থাকে। কারণ প্যান ইন্ডিয়ান সিনেমা রিলিজ করতে হলে বাংলাদেশের আর্টিস্টে সাকিব খানকে নিতে হবে, সেটাও তো আপনি কইলেন না। তার মানে সাকিব খানও নিশ্চয়ই নাই। তাহলে এই সমস্ত নিউজ কেন লেখাতেন? রেগুবর্তী তখন বগুড়ায় অনেক ঠান্ডা পড়ছে, এই আমি আপনাদেরকে ট্রেলার দিয়ে এমন করে দেবো, এই গরমের মধ্যে একদম স্নিগ্ধ বাতাসে আপনাদেরকে ভিজিয়ে দেবো। কই কেন এগুলো করতেছেন মামুন সাহেব? আপনি চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে থাকা এমন হলো মাঠে খেলোয়াড় হলো একমাত্র মেসি, মানে রায়হান রাফি, আর তার মেইন ক্যাপ্টেন হলো কেনা রোনালদো। সাকিব খান কাম করতেছে, করতে দেন, পারলে করে সাপোর্ট করেন। আপনি মাঝে মধ্যে এই সমস্ত কথা দিয়ে কনফিউজ করে দেন কেন ভাই? আমরা সবাই
শাকিব খানকে ভালোবাসি, শাকিব খানের সিনেমাকে ভালোবাসি, আপনার দরদকে ভালোবাসি। আপনি দরদের যদি কোনো নিউজ থেকে দেন, দরদের নিউজ দেন না, এক দুইটা একটা নিউজ দেন, এমন এমন নিউজ দেন দিয়া মানে কনফিউজ করে দেন। 3টা প্যান ইন্ডিয়ান ছবি ভালো করে কন যে শাকিব খান ইন্ডিয়া করতেছে কেউ, আপনি করতেছেন কইলে কেউ বিশ্বাস করবো না। আপনি করতেছেন কইলে কেউ বিশ্বাস করবো না, কেন চিন্তা? কারণ আপনি তো আগেরটা শেষ করতে পারেন নাই। আগে এটা শেষ করেন, দরদকে আনেন। প্যান ইন্ডিয়ান সিনেমা আপনি স্টার্ট করছেন, এর জন্য সাধুবাদ জানাই। কিন্তু আপনি যদি প্যান ইন্ডিয়ান ছবি প্রথম রিলিজ দিতে না পারেন, তাহলে আপনার কোনো লাভ হবে না। আপনাকে কেউ মনে রাখবে না, যে আগে দিবে তাকেই মনে রাখবে। রায়হান রাফি যদি শুনতেছি এইটারই প্যান ইন্ডিয়ান করবে, তাহলে রায়হান রাফির নাম হবে। এখন কেডা কবে শুরু করছিল এগুলো ইতিহাস কি কেউ বেশি মনে রাখে নাকি? যে আমি চিন্তা করছিলাম, আমার চিন্তা লয়ে গেছে, আরেক বেটা নিয়ে হেতে করছে। যেমন আপনি আমাদেরকে বুর্জ খলিফায় উঠাবেন চিন্তা করছিলেন, পরে আরশাদ আদনান সাহেব উঠাবে বলতেছিলেন যে আপনার স্বপ্ন থেকে সেটা গেছে, কেউই তো উঠাইতে পারলেন না। যারা পারবেন না এটা কইেন না। প্যান ইন্ডিয়ান ছবি স্টার্ট করছেন, প্যান ইন্ডিয়ান ছবিটা আপনার শেষ করা উচিত ছিল। কী কারণে করতেছেন, কী রহস্য আছে, সেটাও আপনি ক্লিয়ার করেন না সাকিব ইয়ানদের কাছে। কারণটা কী রে ভাই? সরাসরি বলে দিলে হয় আমার সাথে এই প্রবলেম হইতেছে, কবে রিলিজ করবেন। আমরা অধীর আগ্রহে পড়েছি, যেহেতু আপনার দরদ নিয়েই সাকিব খানকে আমরা বেশি প্রত্যাশা করছিলাম। সেই প্রত্যাশার পারদে আইসা এমনভাবে ঢাইকা দিছে রায়হান রাফি, এখন দরদেরও নাম নাই। সেই নামটাকে ফিরাই আনেন। ওই মরুভূমিতে খালি ঝান্ডা উড়াইলেই হইব না, প্লেন থেকে নামলেই হইব না, কাজ কইরা দেখান রে ভাই। আপনি কিছু কইলেই তোমার খেয়ে যাবেন, বলবেন যে আমরা ইউটিউব করে খাই না। ইউটিউব তো সবাই করে খায়, ইউটিউব সবাই করে খায়, খালি আপনারা রে ভাই। কিন্তু ইউটিউব করতে হলে সাকিব খানের নিয়ে করতে হবে, নাহলে চালাইতে পারবেন না। আপনার বকবকানি কেউ শুনবো না। সাকিব রেডিও 10 মিনিট কথা করেন না, 50 মিনিট কথা করেন, দেখবেন পাবলিক খাইতেছে। তো এই নিয়ে বন্ধুরা, আমি যে মূল প্রসঙ্গটা বললাম সেটা হলো যে তুফান সিনেমাটা রিলিজ করবে জাজ। মামুনের কপাল এমনি মন্দ, এই সিনেমাটা যদি রিলিজ করতে পারতো 2টা পয়সা পাইতো। কারোর তখন পয়সার দরকার, ছবিটা শেষ করে বসে আছে, রিলিজ করতে পারতেছে না। আর ওই যে মেশিনগুলো কিনছে মামুনরা, মামুন আলী পুরা মিলা, এটা তো পয়সা লাগছে, এই পয়সা তো উঠাইতে হইব। তো শাকিব খানের ছবি যদি না চালাইয়া এই পয়সা কবে উঠাইব? জাজ ঠিকই বাজি মাইরা দিল, জাজের প্রতি শুভেচ্ছা রইল। কিন্তু জাজকে এখন থেকে অনুরোধ রইল, আপনি যে সমস্ত কথাবার্তা আগে বলতেন যে আমাদের সার্ভারে যারা সিনেমা চালাবে সেটা কি বলে হবে না, নকল হবে না, কি কপি হবে না, কপি হবে না, কপি না, পাইরেসি কয়, কপিও কইতে পারেন। হ্যাঁ, কপি কিন্তু হয়েছিল। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারকে বলছে কপি কিন্তু হয়েছিল, শাকিব খানের সিনেমায় কপি হয়েছিল, মনে আছে আপনাদের? কাজেই সাবধানে থাকেন, তুফান যেন কোনোভাবে কপি না হয়, সুন্দরভাবে ব্যবসা করে। আপনার প্রতি রইল শুভেচ্ছা। আবার আপনি পুরনো বন্ধুবান্ধবকে পেয়ে গেলেন, মানে রায়হান রাফি যেহেতু আপনার ঘরের মানুষ, অভিমান করে চলে গেছিলো, আবার আসছে সিনেমা। এটাই হয়, একবার মান অভিমান চলবেই, চলুক। তুফান যেন তুফানের গতিতে চলে এবং আপনার দিক থেকে যতটুকুন করার ততটুকু করবেন। আর সাকিব সম্পর্কে একটু বন্দনা গায়েন, বহুত বদনাম তো করছেন, সাকিবকে মর্যাদা দিয়েন। একটা কথা মনে রেখেন, সাকিব খানই আমাদের শেষ সম্পদ। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।